হ্যাক হওয়ার পর আপনাদের করণীয় কি? তো আপনারা যখন বুঝতে পারবেন আপনাদের ওয়ালেটটা হ্যাক হয়েছে, ওই ক্ষেত্রে আপনাদের ওয়ালেটে যদি কোনো টোকেন থাকে বা ডলার থাকে, সেটা সাথে সাথে আপনাদের ট্রান্সফার করে বা সেন্ড করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। সাধারণত হ্যাক হলে আমাদের ওয়ালেটটা খালি হয়ে যায়, অর্থাৎ হ্যাকার সব নিয়ে যায়। তবে যদি আপনাদের ডলারটা থাকে তাহলে আপনারা দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেবেন। তো এখন কথা হচ্ছে আপনারা আপনাদের ডলারটা কোথায় সেন্ড করে নেবেন। তো শুরুতেই আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের শুধু ওই ওয়ালেটটাই হ্যাক হয়েছে নাকি আপনার ডিভাইসের সকল ওয়ালেটই হ্যাক হয়েছে। তাই আপনাকে আপনাদের ডলারটা সেন্ড করে নিতে হবে অন্য কোনো ডিভাইসে, অর্থাৎ অন্য কোনো ডিভাইসে আপনারা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। এরপর নতুন ওয়ালেটে আপনারা আপনাদের ডলারটা সেন্ড করে নেবেন, অথবা আপনারা আপনাদের এক্সচেঞ্জেও সেন্ড করে নিতে পারেন। সো আমরা যেসব এক্সচেঞ্জ ব্যবহার করি, বাইন্যান্স, বাইবিট, এসব এক্সচেঞ্জেও নিতে পারেন। তবে আপনারা এক্সচেঞ্জ ব্যবহারের ক্ষেত্রে সিকিউরিটিটা মেনটেন করবেন, অর্থাৎ আপনাদের এক্সচেঞ্জে 2FA অন রাখবেন, গুগল অথেন্টিকেটর চালু রাখবেন। হ্যাক হওয়ার সাথে সাথেই আমরা যেহেতু বুঝতে পারি না যে আমাদের ওই ওয়ালেটটাই হ্যাক হয়েছে নাকি আমার সম্পূর্ণ ডিভাইসটাই হ্যাক হয়েছে, তো সাবধানতার জন্য আপনার ডিভাইসে যতগুলো ওয়ালেট আছে সবগুলো ওয়ালেট থেকে ডলার সেন্ড করে নেবেন, অর্থাৎ আপনার ডিভাইসের সকল ওয়ালেট আপনারা খালি করে ফেলবেন। তো এরপরে আপনার কাজ হলো আপনার কি কারণে হ্যাক হয়েছে সেটা আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন। আপনার কি কোনো ওয়ালেট কানেক্ট করার কারণে হ্যাক হলো কিনা, নাকি আপনাদের ডিভাইসে কোনো ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকেছে সেটা খোঁজার চেষ্টা করবেন।